আমি চলে এসেছি। অনেক দিন আমার আশা ছিল বেরোনোর, সো আমি বেরোতে পারিনি এতদিন, প্রায় 2 বছর আমি বাড়ির বাইরে বেরোতে পারিনি। বাট এখন আজকে আমি ফাইনালি দার্জিলিং যাচ্ছি। সো এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এবার আমি যে ট্রেনে যাচ্ছি সেটা দার্জিলিং মেল, 10টা 5-এ। ঠিক আছে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, আমি তোমাদেরকে সবটা শেয়ার করব। ওকে, এখন আমি যথারীতি শিয়ালদায় আমরা পৌঁছে গেছি। আমি সুব্রত বসে আছে আমাদের লাগেজ নিয়ে। আর এখন বসে থাকা ছাড়া কিছু উপায় নেই, বিকজ ট্রেন আমাদের 10টা 5-এ। সো ওয়েট করতেই হবে, সেজন্য ওয়েট করছি বসে। আর আমি সেই ফাঁকে ভিডিও বানানো চালু করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন দিয়ে দিয়েছে, সেজন্য আমরা উঠেও পড়েছি। আর এখন সুব্রত সব লাগেজ ঠিকঠাক করছে। আর দার্জিলিং মেল কোনো কথা হবে না, খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ উঠে পড়েছি ফাইনালি। ট্রেনে উঠে পড়েছি। আর এবার তো আমাদের যাওয়ার পালা। এখন শুধু অপেক্ষা কখন ট্রেন ছাড়বে, ব্যাস। অলরেডি ট্রেনে উঠে পড়ে লাগেজ টাগেজ সব ঠিকঠাক করে রেখে সুব্রত আর আমি দুজনে সিটে বসে পড়েছিলাম। বাড়িতে ফোন করে জানিয়েও দিয়েছিলাম যে ট্রেনে উঠে পড়েছি। আর যেহেতু দার্জিলিং মেল 10টা 5-এ ছাড়বে, তো সেহেতু আমরা একটু ডিনার করেই উঠেছিলাম। আর সঙ্গে একটু মিষ্টি টিষ্টি রেখেছিলাম। তো যেহেতু ডিনার করেই উঠেছিলাম, সেই জন্য ট্রেনে অত ডিনারে কিছু আমরা করিনি। জাস্ট মিষ্টি, একটু কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে শুয়ে পড়েছিলাম। রাতে ট্রেন ব্যাপক, সবাই শুয়ে পড়েছে। আর ট্রেনের মধ্যে আলাদাই ঘুমানোর মজা, তাই না বন্ধুরা? এরপর তো সকাল, গুড মর্নিং। আর মনে আসার আনন্দ কখন এনজিপি স্টেশন জাস্ট ঢুকবে, সেই জন্য ওয়েট করছিলাম। হ্যালো, গুড মর্নিং অল ফ্রেন্ড। আমি নেমে পড়েছি এনজিপি স্টেশনে। আর দেখতেই পাচ্ছ স্টেশনে লাগেজ নিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে পড়েছি। তো এখন গাড়ি ধরে উপরে যাওয়ার পালা। সো আমার সঙ্গে থাকো, তোমাদের সবটা দেখাবো। অনেক দিন পর আমার যেটা ইচ্ছে ছিল, সো অলরেডি আমরা এখন ওয়েট করছি। আমাদের গাড়ি এখনো ভর্তি হয়নি, শেয়ারের গাড়িতে উঠছি। এখনো আর 4 জন বাকি, সেজন্য ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য সুব্রত আর আমি পারলে প্যাসেঞ্জার নিয়ে আসি। সিরিয়াসলি অনেকক্ষণ নেমেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এখনো মানে আমাদের লোক হয়নি, তো সেই জন্য কিছু করার নেই, ওয়েট করা ছাড়া।
ওই সেজন্য খুব সুন্দর। কিচ্ছু করার নেই। এখন গাড়িতে বসে ওয়েট করছি কখন আরও প্যাসেঞ্জার হবে, কারণ আমাদের গাড়ি এখনও ফুল হয়নি। আর আমরা শেয়ারে উঠছি। শেয়ারে দেখলাম, আমি তো ভেবেছিলাম অনেক বেশি, মানে অনেক বেশি টাকা নেবে, তো দেখলাম না 300 করে নিচ্ছে, রিজনেবল। তো এখন দেখা যাক কখন আমরা দার্জিলিং ঢুকি। গাড়ি তো ছেড়ে দিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে 300 টাকা শেয়ারে হয়ে যাবে, বাট সেটা হয়নি, কারণ প্যাসেঞ্জারই পাওয়া যাচ্ছিল না। তো তারপরে আমরা সবাই মিলে যে কজন হয়েছিলাম একটু টাকা বেশি দিয়ে, মানে এক একজনকে 400 টাকা না 500 টাকা করে দিতে হয়েছিল। তো তারপরে গাড়ি ছেড়েছে। কিছু করার নেই। তখন ভাবছিলাম কখন ওপরে যাব, মানে ওপরে উঠবো, দার্জিলিংয়ে পৌঁছবো। সেই জন্য যা চেয়েছিল সেটা দিয়েই আমরা যাত্রা শুরু করলাম। এনজিপি থেকে ছুটে চলল গাড়ি দার্জিলিংয়ের পথে। আস্তে আস্তে উপরে ওঠা শুরু করলো। শুরু হলো অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। এই এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথটা সত্যিই খুব সুন্দর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা শৈল শহর দার্জিলিং জাস্ট ভাবা যায় না, সত্যি জাস্ট ভাবা যায় না। চারিদিকে দুধার দিয়ে শুধু সবুজের সমারোহ, সবুজই সবুজ, ফ্রেশ অক্সিজেন, তাই না? আমার তো মনে হয় শহর থেকে সেজন্যেই সবাই ছুটে আসে, এই ফ্রেশ অক্সিজেন আর চারিদিকে গ্রিনারি, এত সুন্দর সিনারি, এগুলো সব উপভোগ করার জন্য। আমার তো মনে হয় বাঙালি দার্জিলিং আসেনি এরকম হতেই পারে না। মোটামুটি সবাই এসেছে দার্জিলিং। এত কাছের, এত সুন্দর একটা শহর, শৈল শহর দার্জিলিং, এখানে আসতে বাধ্য। শুধু বাঙালি কেন, বাঙালিরা তো আসবেই, সেটা তো কোনো ভাবাই যায় না। শুধু বাঙালি নয়, ভারতের নানান জায়গা থেকে কিন্তু দার্জিলিংয়ে সবাই ছুটে আসে। ইনফ্যাক্ট বিদেশিদেরও খুব পছন্দ, জানো তো? বিদেশিরাও খুব ভালোবাসে, বিদেশিদেরও পছন্দের জায়গা এই দার্জিলিং শহর। খুব ভালোবাসে বিদেশিরা। আমরা যখন মানে দার্জিলিংয়ে ম্যালে ঘুরি, তখন আমরা দেখি যে কত বিদেশি, বিদেশিদেরও খুব পছন্দের জায়গা। কারণ দার্জিলিং সারা বছরই সবসময় ঠান্ডা, সব সময় ঠান্ডা একদম। মানে আর শীত, আমরা যখন এই যে এই সময়টা যাচ্ছি, আমরা ডিসেম্বরে যে এই যে যাচ্ছি, এই সময়টা কিন্তু খুবই ঠান্ডা। তো সেজন্য ফরেনারদেরও, বিদেশিদেরও খুব পছন্দের শহর। আমি তো নামই দিই, আমি তো বলি সুব্রতকে যে ফ্রিজ শহর। তো এরকমই, মানে ঠান্ডাই ঠান্ডা, অপূর্ব লাগে। এই ঠান্ডাটাকেই উপভোগ করতে বারবার আমি ছুটে যাই সত্যি। কলকাতা থেকে যখনই খুব কাজ, খুব মানে অনেক প্রেশার চারিদিকে, তখনই আমার মনে হয় সব ছেড়ে গিয়ে এই দার্জিলিংয়ে আমি চুপচাপ বসে থাকি। আমার এত ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন, দার্জিলিংকে আমি কখনোই মানে ভুলবো না। বা আমার দার্জিলিং খুব প্রিয় শহর, সত্যি বলছি তোমাদেরকে। লোকের মাতৃভূমি হয় দার্জিলিং, কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, আমি আগেও হয়তো বলেছি, দার্জিলিং কিন্তু আমার পিতৃভূমি। হয়তো মেবি সেজন্যও একটা টান কাজ করে, বা জানি না, আমার সত্যি বলছি খুব প্রিয় জায়গা দার্জিলিং। আমি বারবার ওই জন্য ছুটে যাই। আর যখন আমরা ওপর দিকে উঠছিলাম এনজিপি থেকে, এই যে দার্জিলিংয়ের পথে ছুটছে গাড়ি, আমরা ওপর দিকে উঠছি,
তখন না মনের ভেতরটা এত আনন্দ লাগে, মনে হচ্ছে কখন গিয়ে নামবো। আর যাবার পথে এত সুন্দর সুন্দর সিনারি তোমাদেরকে তো দেখছো, তোমরাও দেখছো, এত ভালো লাগে কি বলবো। সত্যি আমার এক এক সময় মনে হয় যে এই জন্যেই বোধ হয় দার্জিলিংয়ের আর একটা নামও আছে, কুইন অফ হিলস দার্জিলিংকে বলা হয়। তো এত কাছে এত সুন্দর একটা জায়গা, যদি কেউ না গিয়ে থাকো আমি তো বলবো যে যাও, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তো আমরা যখন যাচ্ছিলাম, ওপর দিকে উঠছিলাম, তখন আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই যে যাওয়ার পথে আস্তে 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 উঠতে 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 মেঘের খেলা শুরু হবে। মেঘের খেলা, কখনো মেঘ ঢেকে যাচ্ছে, আবার গাড়ি ছুটছে ছুটছে ছুটছে, মেঘগুলো কখনো সরে গিয়ে রোদ্দুর বেরোচ্ছে, মানে অপূর্ব লাগে, এত ভালো লাগে আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। এটা শুধুই ফিল করার, সত্যি এটা শুধুই ফিল করার। বসে 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 ভাবছিলাম কখন পৌঁছাবো, কখন দার্জিলিংয়ের হোটেলে ঢুকবো। যথারীতি আমরা পৌঁছেই গেছি, সামনেই আমাদের হোটেল ছিল, আমরা হোটেলে এসে গেছি। আমাদের আগে থেকেই এই হোটেলটা বুক করা ছিল। আমরা যখনই দার্জিলিংয়ে আসি তখন এই হোটেলটাতেই উঠি। খুব ভালো, ভীষণ ভালো হোটেলটা। হোটেলটার নাম হচ্ছে দ্য লায়ন গেট। খুব স্পেসিয়াস, এত ভালো, অনেক বড় সড়ো। আর সত্যি বলতে কি, লায়ন গেটে ওঠার একটা মোক্ষম কারণ হচ্ছে যে একদম ম্যালের ওপরে এই হোটেলটা, মানে জাস্ট হোটেল থেকে ম্যাল 1 মিনিট, ঠিক আছে। এত মানে এত সুন্দর হোটেলটা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সাজানো গোছানো আর খুব স্পেসিয়াস, সবচেয়ে যে জন্য আমার ভালো লাগে। আর এখানে সন্ধেবেলা মানে অলরেডি মিউজিক চলছেও এখন, মিউজিক চলে আর সব ছেলে মেয়েরা খেতে আসে, ঠিক আছে, সমস্ত খাওয়া দাওয়া। আর একদম চারিদিকে ভিউ, গ্রিনারি, তার মাঝে হোটেলটা, জাস্ট ওয়াও, অসাধারণ। আর রান্না বান্নাও খুব ভালো। আর এই হোটেলটার একটা সুবিধা কি, ফুডিং লজিং দুটোই, মানে ফুডিংও এখানে পাওয়া যায়, যেটা অনেক হোটেলে আছে শুধু থাকা, ফুডিং নেই। তো এটা ওরকম নয়, এখানে সব কিছু পাওয়া যায়। আর কুকিং ভীষণ ভালো, রান্না বান্না ভীষণ ভালো। আর এবার তোমাদেরকে আমি আমার বেডরুম, যেখানে আমরা থাকবো, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা যেহেতু একটু অফ সিজনে গেছিলাম, সেই জন্য আমাদের একটু কমই চার্জ পড়েছে। এই রুমটায় আমরা ছিলাম, পুরো উডেন, ফ্লোর উডেন, আর সাইডে একটু উডেন। তো আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার রুম থেকে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর ভিউ চারিদিকে। এই যে দূরে পাহাড়গুলো দেখছো না, এটা সিকিম। এই পাহাড়গুলো কিন্তু দার্জিলিংয়ের নয়, এটা সিকিম দেখা যাচ্ছে। আর রাত্রিরে এটার থেকে পুরো টিম টিম করে আলো জ্বলে, অসাধারণ। আর এইগুলোই খালি মুগ্ধ হয়ে আমি দেখি। চারিদিকে জানলা পুরো খোলা, পুরো ভিউটা দেখা যায়। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখছো। আমার রুমের জানলা দিয়ে কিন্তু এগুলো দেখা যায়, জাস্ট আমার রুমের সামনে দিয়ে এইরকম ভিউ, খুব সুন্দর ভিউ, সত্যি বন্ধুরা, সিরিয়াসলি। এত ভালো লাগবে যে কি বলবো। গাড়ি থেকে নেমেই আমাদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য হোটেলে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন থুপ্পা আর চিলি চিকেন।
সো আমাদের খাওয়ার রুম সার্ভিস দিয়ে গেল, আর সত্যি ভীষণ টেস্টি গরম গরম থুপ্পা। আর তো সঙ্গে স্টার্টার, আর ঠান্ডায় জাস্ট জমে গেল। খাবার খেয়ে মেলে বেরিয়ে পড়েছিলাম। অলরেডি আমি ম্যালে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ম্যালে এখানে এখন দার্জিলিংয়ে খুব ঠান্ডা, বেশ ঠান্ডা আছে। আর আমি যথারীতি ম্যাল ওয়াক করতে বেরিয়ে পড়েছি। আর এটা দার্জিলিং ম্যাল। ম্যালে সত্যি বলতে কি আমরা যখন এসছি এই সময়টা আমার মনে হয় একটু অফ সিজন, কারণ আমি তো ভাবতেই পারিনি মোটামুটি দার্জিলিং এতটা ফাঁকা ফাঁকা থাকবে, কারণ আমি যখনই এসেছি প্রচণ্ড ভিড়। তো এবারই দেখছি যে অনেক ফাঁকা। তো এটাই আমরা চেয়েছিলাম, যে বেশ একটু ফাঁকা ফাঁকা যাতে থাকে। আর রাতে এখন দুপুরবেলা, রাতের ম্যাল নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে, ডেফিনেটলি। ওকে, আমরা যখন গেছিলাম তখন 5th ডিসেম্বর, দার্জিলিং তখন প্রচণ্ড ঠান্ডা। প্রতি বছর এতটা ঠান্ডা পড়ে না, এবছর খুব ঠান্ডা ছিল। আর ম্যালে এই যে পায়রাগুলো দেখছো, খুব সুন্দর। ওদেরকে না খেতে দেয় সবাই, এই যে মুড়ি দানা এই সমস্ত খেতে দেয়। আর ভর্তি পায়রা, এত পায়রা, এখানে তো কয়েকটা জাস্ট নেমে এসছে, ভর্তি পায়রা। আর ওই পায়রাগুলো যখন ওড়ে এত ডিসেন্ট লাগে দেখতে, মানে খুব সুন্দর লাগে ওদের খাওয়া, ওদের এগুলো। তা আমি ভাবলাম আমার ক্যামেরায় ওদেরকেও বন্দি করি, তোমাদেরকেও দেখাই যে দার্জিলিংয়ে ম্যালে অনেক পায়রা আছে। ম্যাল রাউন্ডে বেরিয়েছি, তো এটা হচ্ছে পুরো ম্যালটা রাউন্ড দিয়ে, ঠিক আছে, ম্যালের সাইড দিয়ে পুরো ম্যালটা গোল করে রাউন্ড দেওয়া যায়, ঠিক আছে। তো এরকমই রাউন্ড দিয়ে 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 সবাই ঘোরে, সকালবেলা মর্নিং ওয়াক করে, বিকেলে ইভিনিং ওয়াক। আমি দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর, দেখো এখান থেকে ভিউ। কিন্তু আগে এখানে অনেক দোকান বসতো, মানে যেরকম হকার বসে, আমাদের গড়িয়াহাটে যেরকম হকার বসে, সেম ওরকমই হকার এখানেও বসতো। তো ফাইনালি এখন এসে দেখছি যে এখানে কোনো দোকান নেই। আমার অবশ্য খুব ভাল লেগেছে, কারণ ব্যাপারটা অনেক নিট অ্যান্ড ক্লিন লাগছে। এই যে সিঁড়িটা দেখছো, এটা মহাকাল মন্দির। এখান থেকে মহাকাল মন্দির ওপরে, অনেক ওপরে যেতে হয়। সেটাও আমি পুজো দেব যখন, তখন তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে। এ সুব্রত, ও মাই গড, হাত থেকে নিয়ে নেবে না তো? মোবাইল বন্ধ করো, মোবাইল ভেতরে রাখো দাদা। বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে কত বাঁদর, মাংকি। ও মাই গড, আমার তো ভয়ই লাগছে। তো মোবাইল ভেতরে পড়েছিলাম, করেনি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাম্বারে। বাঁদর দেখে তো একটু ভয়ই পেয়ে গেছিলাম, তারপর দেখলাম না, ওরা কিছু করেনি। তো এরপরই সন্ধ্যের দার্জিলিং,
খুব সুন্দর। দেখো দূর থেকে ছোট ছোট যে টিম টিম করছে লাইট, এই লাইটসগুলো, এই জিনিসটা আমি খুব মিস করি বাড়িতে এসে। এত সুন্দর পাহাড়ের এই বিউটিফুল ছোট ছোট লাইট জ্বলে পাহাড়ের খাদে খাদে, অপূর্ব, খুব সুন্দর লাগে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমার এরপর আরও ভিডিও আসবে, আরও ভ্লগ আসবে। প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থেকো, রূপশ্রী রায় চৌধুরী। আর বন্ধুরা, তোমরা ভালো থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।